ইরানের এক সিদ্ধান্তে ঘুম বন্ধ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের। গত ১৩ থেকে ২৪ জুন ইরান ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের সংঘর্ষে মধ্যপ্রাচ্যে তৈরি হয় উত্তেজনার এক নতুন ঘনঘটা। এ সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ায় পুরো বিশ্ব আতঙ্কিত হয়ে পড়ে। আর এরপর নতুন এক সিদ্ধান্ত নিয়েছে ইরান। বাংকার বাস্টার বোমা ও ভিকথন থ্রাস্ট ফাইটার ব্যবহার করে ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালায় আমেরিকা। ওয়াশিংটনের দাবি, এসব হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত ১ থেকে ২ বছর পিছিয়ে গেছে, যদিও তেহরান বড় ধরনের ক্ষতির কথা অস্বীকার করেছে। এই ঘটনার আগেই গত ৩১ মে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এক প্রতিবেদনে ইরানকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত করে। তবে পরে যুক্তরাষ্ট্রের হামলার পর সংস্থাটি কোনো নিন্দা জানায়নি। এই নীরবতাকে দ্বৈতনীতি ও পক্ষপাতদুষ্ট আচরণ হিসেবে উল্লেখ করে তেহরান IAEA-এর কড়া সমালোচনা করে। এর জেরে ২ জুলাই ইরানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংস্থাটির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের নির্দেশ দেন। একই দিনে ইরানের পার্লামেন্ট এই সিদ্ধান্তকে আইনি রূপ দেয় এবং গার্ডিয়ান কাউন্সিল তা অনুমোদন করে। IAEA এর পক্ষ থেকে ৪ জুলাই পর্যন্ত ইরানের অবস্থানরত সব পরিদর্শক প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বিষয়টিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করে জানান, নিরীক্ষা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন আমাদের হাতে কোনো নমুনা বা নজরদারির উপায় নেই। ইরান কয়েক মাসের মধ্যেই উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করলেও আমরা তা জানতে পারবো না। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, ইরানের এই পদক্ষেপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তারা শান্তিপূর্ণ সমঝোতার একটি অগ্রগামী পথকে রুদ্ধ করে দিয়েছে। জার্মানি ও আরও কয়েকটি পশ্চিমা দেশও একইভাবে ইরানের সমালোচনা করেছে। তবে তেহরান বলছে, যতক্ষণ পর্যন্ত IAEA যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে স্পষ্ট নিন্দা না জানাবে, ততক্ষণ কোনো তথ্য, নমুনা বা সহযোগিতা দেয়া হবে না। এ পরিস্থিতিতে গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র বলেন, IAEA আজ নিরপেক্ষ পর্যবেক্ষক নয়, বরং এটি পরিণত হয়েছে বিশ্ব শক্তির ছায়া বাহিনীতে। অন্যদিকে আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, এই সংকট শুধুমাত্র ইরান IAEA সম্পর্কে সীমাবদ্ধ নয়, বরং এটি গোটা আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা কাঠামোর উপর আস্থার বড় সংকেত। বিশেষজ্ঞরা মনে করছেন, পরিদর্শনহীন ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়াবে। অতীতের মতো পারমাণবিক চুক্তিতে ফিরতে হলে এখন রাজনৈতিক ইচ্ছা নয়, বরং নিরপেক্ষতা ও আস্থার পুনর্গঠন প্রয়োজন হবে। IAEA কি তাদের নিরপেক্ষতা ফিরে পেতে পারবে, নাকি আন্তর্জাতিক রাজনীতির চাপে তাদের অবস্থান আরও প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে? আব্দুল্লাহ আল নোমান, আজকাল।